কই মাছের এই রেসিপিটা এত সুস্বাদু হয়, আপনি যদি এভাবে রাঁধেন আর একবার যদি এটা খাওয়ার অভ্যাস হয় তাহলে মনে হবে ডেলি এভাবেই রেঁধে খাই। তো এটার জন্য যেটা করতে হবে, বা আমি করেছি, বা আপনারাও এভাবে রেঁধে দেখবেন, ভীষণ স্বাদের হয়। তো তার জন্য প্রথমেই কই মাছগুলো কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। এইবার একে একে মাছগুলো ভেজে নিলাম। এবার আমি প্রেশার কুকারে বানিয়েছি, ছোট প্রেশার কুকার। তার মধ্যে তিন কোয়া রসুন ঠিক লাল লাল ভাজা হয়ে গেলে দুটো টমেটো আধা আধা করে এর মধ্যে একটু লবণ দিয়ে প্রেশারের মধ্যে সিটি সমেত দিয়ে দিলেন। ঠিক এভাবে হয়ে যাবে। এবার টমেটো চোচাগুলো ফেলে দিয়ে গ্রাইন্ডিং করে একটা মশলা বানিয়ে নেবেন। এবার কড়াইয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে সেই টমেটোর পেস্টটা দিয়ে এবং প্রেশারে বাকি যেই জলটুকু ছিল সেটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে কষানো হতে থাকলে লবণ হলুদ দেবেন। দিয়ে এদিকে পাটায় গোটা জিরে লঙ্কা বেটে নেবেন। ঠিক মশলাটা পেস্টটা খুব ভালো হলে টেস্টটা আরও বেশি ভালো হয়। এবার সেই কষানো মশলার মধ্যেই জিরা আর লঙ্কা বাটাটাও দিয়ে দিলেন। এবার কই মাছগুলোও তার মধ্যে দিয়ে দিলেন। এবার জল দিয়ে দেবেন যতখানি মাছটা সিদ্ধ হতে যতখানি পরিমাণ জল লাগে ঠিক ততখানি। এইবার খানিকটা গোলমরিচ পাটায় বেটে সেটা সবার লাস্টে দিয়ে দেবেন। গরম মশলার মধ্যে শুধু গোলমরিচ। আর ভাইটাল পয়েন্ট হলো এই কাঁচা সর্ষের তেল, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি দেবেন। গোলমরিচের রান্নায় একটু চিনি লাগে আর কি। আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে ঝোলটা নামিয়ে নেবেন। দুপুরের ভাতের পাতে এত স্বাদের হবে যে অন্য কোনোভাবে আর কই মাছ খেতে ইচ্ছে করবে না।